ঠাকুরের মন্দিরটা পেছনে দাঁড়াও, ভালো করে তোমাদেরকে দেখাই। একটা কচুরি নেওয়া হয়েছে, ভাবি কচুরি খাবে বলে। বিভিন্ন চাট জাতীয় খাবারও পাওয়া যাচ্ছে, ফল মূল, তারপরে ঘুগনি, আলু কাবলি। চলো পৌঁছে তারপরে তোমাদেরকে আবার দেখাবো। তো এখন গাড়িতে যাচ্ছি, তো সকাল সকাল বেরিয়ে পড়েছি, তবে আরেকটু সকালে বেরোলে ভালো হতো। যাচ্ছি, গিয়ে তারপরে পৌঁছে তোমাদেরকে দেখাবো। চলো ব্লগটা এখন থেকে স্টার্ট করছি, আশা করি তোমাদের ভালো লাগবে। এখন গাড়িতে করে চলে এসেছি কবি সুভাষ মেট্রো স্টেশনের সামনে, আর গাড়িটা একটা জায়গায় রেখে তারপরে আমরা মেট্রোতে উঠবো। আরও শুভময় গেছে রাখতে, আর আমরা দাঁড়িয়ে আছি। তারপরে মেট্রোয় করে সোজা একদম দক্ষিণেশ্বর যাব, আর তারপরে ওখানে গিয়ে আগে পুজো দেব, তারপর তোমাদের সাথে কথা বলবো। মনে হয় ভেতরে তো ফোন হয়তো অ্যালাউ করবে না, তো সেই জন্য ভেতরে তো কিছুই দেখাতে পারবো না। আর তো 1টা পর্যন্ত হচ্ছে সকালবেলা, যেটা আমি শুনেছি 1টা পর্যন্ত সকালবেলা থেকে 6টা থেকে 1টা পর্যন্ত খোলা, তারপরে 1টা থেকে 3:30 পর্যন্ত বন্ধ থাকে মায়ের মন্দির, তো ভোগ হয় তখন, আর তারপরে আবার 3:30 থেকে খোলে। তো আমরা চেষ্টা করছি 1টার সময় পুজোটা দেওয়ার জন্য। তো চলো, সময় চলে এসেছে, আর এই এখন মেট্রোয় উঠবো, আর একটা স্টেশন পরে নামবো। আর অনেকক্ষণ 1 ঘন্টা লাগে, 1 ঘন্টা ধরে বসে আছি, আর পুরো ফাঁকা হয়ে গেছে। যখন উঠলাম তখন অনেকটা ভিড় ছিল, এখন অনেকটা ফাঁকা হয়ে গেছে। তো আর একটা স্টেশন পরেই নামবো, আর নেমে আগে তাড়াতাড়ি করে পুজোটা দেব, কারণ তো এখন 12টা বাজে। এখন 12টা বাজে, 1টার মধ্যে বন্ধ হয়ে যাবে, তো দেখা যায়। তারপর আবার 3:30-র সময় খুলবে। মেট্রো থেকে নেমে এবার হেঁটে যাচ্ছি, সামনেটা কিছুটা হেঁটে যাওয়ার পরে মন্দিরের রাস্তা। তো এটাই মন্দিরের রাস্তাই বললো, আমরা বহু বছর পর আসছি, তাই জন্য খুব একটা আগে যেরকম ছিল সেরকম এখন আর নেই, অনেক কিছুই চেঞ্জ হয়ে গেছে। তো চলো আগে হেঁটে যাই সামনেটা দিয়ে। এই রাস্তাটা পুরোপুরি একদম মন্দিরের দিকেই যাচ্ছে। তো আমরা স্টেশন থেকে নেমে তারপরে কিছুটা হেঁটে এসে, তো দেখো কত সুন্দর করে দিয়েছে এখানে রাস্তাটা, দেখো আগে মানে টোটালি আলাদা ছিল। হ্যাঁ, আর এখান দিয়েও যাওয়া যাবে, আর এখান দিয়েও যাওয়া যাবে, 2 সাইডেই রাস্তা, আর 2 সাইডেই দোকান, ঠাকুরের জিনিসপত্র সমস্ত কিছু। এই দেখো এখানে পুরো দোকান করে দিয়েছে, পুরো সবকটাই পাকা দোকান, আর এখান থেকে ঠাকুরের জিনিস কেনা যাবে। তো আমরা একটু সামনেটা একেবারে এগিয়ে যাই, গিয়ে তারপরে জিনিস কিনবো। খুব তাড়াতাড়ি যাচ্ছি, 1টার সময় বন্ধ হয়ে যাবে। ও ঠাকুরের ওই দেখো মন্দির দেখা যাচ্ছে, মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে। এই যে মন্দিরের সামনে চলে এসেছি, আর এখান থেকে আমরা ডালাও নিয়ে নিয়েছি, আর এখানটা কাউন্টারে জুতো টুতো রেখে ফোন রেখে আমরা এবার ভেতরে ঢুকবো, আর ভেতরে পুজো দিয়ে তারপরে এসে তোমাদের সাথে আবার কথা বলবো, কারণ ভেতরে ফোন অ্যালাউ নেই। তো ফোনটা রেখে তারপরে আমাদেরকে যেতে হবে।
পুজো দেওয়া হয়ে গেছে, আমরা পুজো দিয়ে সবাই বেরোলাম। আর ভেতরে তো ফোন অ্যালাউ নেই, তোমাদের বললামই। ফোন রেখে দিয়ে তারপর আমরা পুজো দিয়ে সবে বেরোলাম। খুব ভালো করে পুজো দিয়েছি দেখে তারপরেই এখন বেরোলাম। বেরিয়ে তারপরে এখন একটু কিছু খাওয়া দাওয়া করব। আর জুতো রাখার জায়গাটা এই পাশে আছে, জুতো টুতো রেখে তারপরে যেখান থেকে আমরা ডালা কিনেছি ওখান থেকেই ওখানে জুতো রেখে তারপরে ঢুকেছিলাম। আর এখানে ফোন রেখে যেতে হয়, তার জন্য কাউন্টার আছে। এবার চলো যাই, এবার একটুখানি বসবো আর খাওয়া দাওয়া করব। অনেকটা লাইন হয়েছিল, তবে ভালো করে পুজো দিয়ে চলে এসেছি। আর তোমাদের পুরোটা একবার দেখিয়ে দিচ্ছি। ঠাকুরের মন্দিরটা পেছনে দাঁড়াও, ভালো করে তোমাদেরকে দেখাই। এই যে বাইরে থেকেই তোমাদের দেখাচ্ছি, আর কিছু করার নেই, যতটুকু মায়ের মন্দির দেখাতে পাচ্ছি তোমাদের দেখাচ্ছি। আর এই যে এখানে জুতো রাখার কাউন্টার, এই সামনেটা, এই পাশের দিকে হলো জুতো রাখার কাউন্টার। আর এই আমরা যেখান থেকে ডালা নিয়েছি সেখানেই আমরা জুতো রেখে এসেছি। আর এখানে হলো মোবাইল ফোনও রাখা যায়। আর ওইটা হচ্ছে এন্ট্রি গেট, এইখান দিয়ে আমরা ঢুকে এলাম। আর এইখান দিয়ে আমরা এখন ভেতরে ঢুকলাম, ঢুকে পুজো দিয়ে তারপরে বেরোলাম এই জায়গাটা দিয়ে। হ্যাঁ, এইটা হলো মানে একদম মন্দিরে ঢোকার এন্ট্রি গেট হলো এইটা। আর এইটা হচ্ছে বাইরে থেকে যখন ঢুকলাম সেটার এন্ট্রি গেট হলো এইটা। তো চলো এবার খাওয়া দাওয়া করে নিই একটু। আর ভীষণ রোদ, দেখতে পাচ্ছি না। তো চলো এবার একটু খাওয়া দাওয়া করি, একটু রেস্ট নেবো, একটু বসবো এখন, তারপরে একটু পরের দিকে বেরোবো। ভাত নিয়েছি, আর এখানে ভাতের মধ্যে আছে হচ্ছে ভাত, আলু ভাজা, ডাল, এটা একটা সবজি দিয়ে তরকারি, এটা পোস্ত, চাটনি, একটা দই, আর পাঁপড়ও আছে। একটা কচুরি নেওয়া হয়েছে, ভাবি কচুরি খাবে বলে, তো এখানে কচুরি নিয়েছি। আর আমাদের দুজনে ভাত নিয়েছি। দেখো এর ভেতরে অনেক ডালার দোকান আছে, ভেতরে অনেক জিনিসপত্রও পাওয়া যাচ্ছে যেগুলো কেনা যাবে। তো এখানে ঠাকুরের মূর্তিও পাওয়া যায়, আশার বাসন টাসনও পাওয়া যাচ্ছে। লালবালা না, চলো এবার বাইরের দিকে যাই, একটু গঙ্গার ধারটায় বসবো। তো সামনেটা গিয়ে এখানেও ডালা পাওয়া যায়, এখানে অনেক দোকান আছে। চলো এবার গঙ্গার দিকটা যাই, এই রাস্তাটা দিয়ে সামনে গঙ্গার দিকে যাওয়া যাবে। দেখি আগে তো এসেছিলাম যখন ভালোই বসার জায়গা ছিল, বলো? তুই তখন কিরকম ছিলি? বনুর মতো ছিলি, 1.5 থেকে 2 বছর ছিল। এখানে অনেক মার্কেটে ভেতরে অনেক দোকান আছে, চলো এখানে দেখি কি পাওয়া যাচ্ছে। খাবারের দোকানও আছে অনেকগুলো, জিনিসপত্র খাবারের দোকান। এখানে দেখো খাবারেরও প্রচুর দোকান আছে, এখানে পুরো খাবারের, এই দিকটা পুরো খাবারের দোকান। বিভিন্ন চাট জাতীয় খাবারও পাওয়া যাচ্ছে, ফল মূল, তারপরে ঘুগনি, আলু কাবলি, পাপড়ি চাট, আইসক্রিম, অনেক দোকান আছে এখানে খাবার, পুরো খাবারের স্টল এখানটা পুরোটা। গঙ্গার ধারে যাওয়ার এখন কোনো রাস্তা নেই, এখন পুরো বন্ধ করে দিয়েছে। তো চলো এইখানেই বসি। আগে ওইখানে আমরা বসেছিলাম গঙ্গার ধারটায় পুরো, কিন্তু বহু বছর, প্রায় 7 বছর আগে এসেছিলাম তো ভুলে, না বাবিকে নিয়ে এসেছিলাম, তো প্রায় 7 বছর আগে এসেছিলাম, তখন ওইখানটা বসতে দিত, এখন পুরো বন্ধ। এদিকে চলো এইগুলোই সবাই বসছে, এরম জায়গাতে একটু বসে রেস্ট নিই, তারপরে এই দোকানগুলো থেকে কিছু কেনাকাটি করব, বাড়ির জন্য কিনবো, তারপরে বাড়ি যাব।
এই গঙ্গার ধারটায় চলে এসেছি, আর এখানে শুধু এইটুকু জায়গা, এখানে যা সেখানেই মানুষরা বসে আছে। আর আগে যেরকম বসতে দিত পুরো ধারে, সেরকম কিছু এখন বসার জায়গা নেই। আর এখান দিয়ে আগে যে নৌকা, হ্যাঁ গো, নৌকাও তো এখান থেকে ওই পারে নিয়ে যেত। হ্যাঁ, তার মানে কোনখান দিয়ে যাচ্ছে? না না, সেটা কোথা দিয়ে ছাড়ছে? ওই পার দিয়ে মনে হয়। দেখো এখানে পুরো দোকান পেছনে ভর্তি। তো এখান থেকে ঠাকুরের ফটো কিনলাম, দক্ষিণেশ্বর মায়ের মন্দিরের মায়েরই ফটো নিলাম, আর সবার জন্যও নিয়েছি, আমার বাড়ির জন্যও নিয়েছি। তো এবার সামনের দিকে যাচ্ছি, একটু বসবো, তারপরে বেরিয়ে যাব। তো এখন কিছুক্ষণ আমরা এখানে রেস্ট নিলাম, নেওয়ার পরে এখন এবার বেরিয়ে যাব। এখন 4:30 প্রায় বাজে। আর এখন এখান থেকে হেঁটে যাব, গিয়ে তারপরে দক্ষিণেশ্বর যে মেট্রো স্টেশন, ওখান থেকে এই মেট্রো ধরে যাব কবি সুভাষ। আর ওখানে তো আমাদের গাড়ি রাখাই আছে, তো আমাদের স্কুটি করে তারপরে বাড়ি চলে যাব। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আর মায়ের মন্দির দর্শন করলাম, আজকে খুব ভালোভাবে পুজো দিলাম। আর আজকের দিনটা সত্যি খুব ভালো লাগলো, আর তোমাদের সাথেও শেয়ার করলাম। মন্দিরে এসে যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি, আশা করি তোমাদের ভালো লেগেছে। আর তো যদি ভালো লাগে লাইক করো। পরের দিন আবার দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য টাটা।